এই ভুঁড়িটা আগে নিতে কত কষ্ট হইতো, মানে আগে বুঝতাম না যে এত ইজিলি পরিষ্কার করা যায় ভুঁড়িটা। তো এখন এই যে কালকে আমি ভুঁড়িটা এত সুন্দর করে পরিষ্কার করছি, মানে বেশি টাইমও লাগে নাই। এই গরম পানি দিছি চুলায়, আর হচ্ছে শুধু বড়টাকে ছোট ছোট পিস করে, আর এই পরিষ্কার করার জন্য ভুঁড়িটা খাইতেও পারতাম না, মানে হচ্ছে খেতে ইচ্ছে করলেও আর কি ওই যে পরিষ্কার করবো কিভাবে এইসব ভয়ে খাওয়া হইতো না আর কি। আর এখন অনেক ইজিলি পরিষ্কার করা যায়। আসলে শিখার কোনো ইয়া নেই, বয়স নেই, অনেক কিছু বাকি আছে এখনো শিখার এই বয়সে। এই যে আগে কোরবান দিলে কোরবানের ভুঁড়ি নিয়ে মানে হচ্ছে রাত্রের অংশটা ভুঁড়ি নিয়েই কাটাইতে হইতো আর কি। আর এখন ইজিলি আর কি এটা পরিষ্কার করা যায়। তো এই যে আমার ভুঁড়িটা আমি অনেক সহজে নিয়ে নিছি। তারপর আমি একটু হলুদ দিয়ে আর কি সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি সকালবেলা এটাকে ঠান্ডা হয়েছে পরে কেটে ইয়া করে রাখতেছি, ফ্রিজে রেখে দিব। ইয়া নেই, এখন এগুলো ভালো লাগবে না মাংস ফিরে, যখন মানে মাংস টাংস শেষ হবে তখন এটা খেতে আর কি ভালো লাগবে ভুঁড়িটা। তো ভুঁড়িটা আমার কাছে ভাল লাগে খাইতে। তো এই যে নতুন করে পিস করে নিলাম। আমাদের এলাকায় এই ভুঁড়ির সাথে নারিকেল বাটা দিয়ে রান্না করে ভাল লাগে, মানে হচ্ছে ভাজা ভাজা করে আর কি। তো কেউ কেউ আছে একদম কড়কড়া করে ভেজে ফেলে আর কি, ওটা এমনি খাওয়া যায়। আর আমার কাছে নারিকেল বাটা দিয়ে একটু একদম সফট সফট করে রান্না করলে ওটা আর কি ভাজির মতো ভাতের সাথে খেতে ভালো লাগে। তো মাংস শেষ হলে ভুঁড়িটা আর কি নামাবো। ভাই আমি নারকেল আসতে কাজের খালাকে দিয়ে একটু বাটায় উঠে রাখবো আর কি, যখন ইচ্ছে করবে না ভাই রান্না করে নেব। এই যে এটাকে কি বলে, এটা মনে হয় টুপি। এটা পরিষ্কার করতে একটু ঝামেলা হয়েছিল, মানে সহজে উঠে গেছে, কিন্তু উঠলে কি হয়েছে ওটার অনেকগুলো পরল আছে না, তো ওই পরলগুলো আর কি ইয়া করে করতে হয়েছে আর কি। এটাকে কি বলে, টুপি মনে হয়। তো যত ঝামেলা নেই হোক, কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমার মনে হয় কি কষ্ট করে হলেও সেই জিনিসটা করা উচিত। কারণ লাইফটাই কষ্টের, মানে তো সে লাইফটা কষ্টের, এবং যে কোনো কাজেই করতে কষ্ট লাগে, কিন্তু এখন নিজেদের শখ মিটাইতে হইলে অন্য কেউ তো আর করে দিবে না, নিজেদেরটা নিজেকেই করতে হবে। তো